من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله জবান খুলে সকলে আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই মনিটরের সাউন্ডটা বাড়ানো রাখো, পিছনের হর্নগুলোর সাউন্ড বাড়ানো। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। থামেন থামেন, যে আওয়াজে জিকির করছেন এই আওয়াজে জিকির করলে কি কলব সাফ হবে? জিকির হলো রূহের খোরাক। বলেন কিসের খোরাক? জোরে জবান খুলে বলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস ময়লা ধরে গেলে, জং ধরে গেলে পরিষ্কার করার একটা যন্ত্র আছে। কি আছে না নাই? মানুষ যখন গুনাহ করে মানুষের কলবের মধ্যে কালো দাগ পড়ে যায়, ময়লা ধরে যায়, জং ধরে যায়। আর মানুষের এই কলবের কালো দাগ, ময়লা দাগ, জং পরিষ্কার করার যন্ত্র হলো একমাত্র মাওলানা পাকের জিকির। কার জিকির? জবান খুলে বলেন কার জিকির? এই জন্য বলেছি জিকির হলো রূহের খোরাক। বলেন তো জিকির কিসের খোরাক? ইয়াদে হক আমদ গিজাইর হেরা, ইয়াদে হক আমদ গিজাইর হেরা, মারহাম আমদ ইদিলে মজরু হেরা, মারহাম আমদ ইদিলে মজরু হেরা। জিন্দা দারদ জিকিরে সুবহ শাম মেরা, জিন্দা দারদ জিকিরে সুবহ শাম মেরা। درتا غافل بگذاری ایام میرا، درتا غافل بگذاری ایام میرا۔ ہفتے بھر ہر عذب و راہ ذکرے دے گا، ہفتے بھر ہر عذب و راہ ذکرے دے گا۔ ہفتے اعظم ہستے ذاکر اے پیسار، ہفتے اعظم ہستے ذاکر اے پیسار۔ চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে জবান খুলে আল্লাহু আকবার। কবিদের কবি রুহানি কবি আল্লামা
শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই দুনিয়ার মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন করে সাত আসমান তৈরি করেছেন, তেমন করে আল্লাহ তাআলা সাত জমিন তৈরি করেছেন, তেমন করে আল্লাহ তাআলা 7টি দিন দিয়ে পূর্ণাঙ্গ একটি সপ্তাহ তৈরি করেছেন। ঠিক তেমন করে আল্লাহ তাআলা 7টি অঙ্গ দিয়ে পূর্ণাঙ্গ একজন মানুষ তৈরি করেছেন। 7 অঙ্গের মধ্যে এক অঙ্গের নাম হলো রূহ, আর রূহের খোরাক হলো আমার মাওলা পাকের জিকির। জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একজনের জবান বন্ধ থাকবে না, সকলে জবান খুলে মাওলা পাকের জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী পাবনা জেলার অন্তর্গত ঐতিহ্যবাহী জামিয়া আশরাফিয়া মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজ দ্বিতীয় দিবস। এশার নামাজের পরে আমরা আখেরি অধিবেশনে বসেছি। আজকের এই আখেরি অধিবেশনের সম্মানিত মুহতারাম সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মঞ্চে উপস্থিত জাতির রহবার, জাতির সরদার সরতাজ হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান মর্দ মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধা মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী পরিবেশে, জান্নাতি বাগানে, ইমানদারদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে
বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। যেই পরিমাণে মানুষ আছেন সে পরিমাণে আলহামদুলিল্লাহ আওয়াজ নাই। আপনাদের এলাকায় আমি তো নতুন না। আজকের এই মাহফিলের প্রধান অতিথি, প্রধান আলোচক, প্রধান বক্তা যিনি, তিনি আপনাদের এই জামিয়া আশরাফিয়ায় প্রথম হয়তো এসেছেন, কিন্তু আমি তো এর আগে বহুবার আপনাদের সাথে সাক্ষাৎ করেছি, না হয়নি? আমার ব্যাপারে তো আপনাদের জানা থাকার কথা যে আস্তে আওয়াজ আমার পছন্দ হয় না। কথা বলেন না কেন? মুসলমানদের আওয়াজটাকে একটু জোরে হওয়ার দরকার নাই? কথা বলেন না, দরকার নাই? ইসলাম বিজয়ের জন্য তো মুসলমান কখনো বিমান, কামান, ক্ষেপণাস্ত্র, পিস্তল, গুলি, বুলেট, রাইফেল এগুলো ব্যবহার করেনি। কারণ ইসলামের সাথে মারামারি, কাটাকাটি, হিংসা, আসাদ, ফাসাদ এগুলোর সাথে কোনো সম্পর্ক নাই। কিন্তু ইসলাম বিজয় হয়েছে দুটো পদ্ধতির মাধ্যমে। কয়টা? আঙ্গুলটা উঁচা করে বলেন কয়টা? এক হলো উত্তম ব্যবহার, দ্বিতীয় নম্বর হচ্ছে তাকবীরের ধ্বনি। বলেন দ্বিতীয় নম্বর কি? আজ মুসলমানদের যারা আওয়াজটাই কমে গেছে। এখানে এতগুলো মানুষ তো ঠিক করে 3 জন 4 জন, বাকিরা কি বেঠিক? কথা বলেন না কেন? এই আওয়াজ কমে যাওয়ার কারণে কাফির, মুশরিক, বদ্দিন, বেঈমান নতুন করে মাথা চাড়া দিয়ে উঠতে পারছে। আমাদের সাথে কারোর সাথে কোনো দ্বন্দ্ব নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, হিংসা নাই, হাসাদ নাই, ফাসাদ নাই, কোনো ঝগড়া নাই। আমরা হুজুররা ঝগড়া করতে জানি না, আমরা মিটাইতে জানি। যেখানে হুজুররা যায় সেখানে ঝগড়া হয় না, সেখানে ঝগড়া বিবাদ বন্ধ হয়। যেখানে আলেমরা যায় সেখানে মারামারি হয় না, বরঞ্চ মারামারি বন্ধ হয়। যেখানে কোরআনওয়ালারা থাকে সেখানে শান্তি বিরাজ করে। যেখানে দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা থাকে সেখানে শান্তি বিরাজ করে। এর বাস্তব প্রমাণ আজকের এই মাহফিল। আমি কি ভুল বললাম? এর বাস্তব প্রমাণ আজকের এই মাহফিল। আজকে এটা যদি কোরআনি মাহফিল না হয়, জামিয়া আশরাফিয়ার কোরআনি মজলিস, ইসলামী জলসা না হয়, এটা যদি রাজনৈতিক কোন প্রোগ্রাম হতো, এত শান্ত থাকতো মানুষ? এতক্ষণে চিল্লা চিল্লে, মারামারি, চেয়ার ভাঙ্গা, কথা বলে না কেন? এরপরে পুলিশের অভাব থাকতো না, 200-250-300 পুলিশ দিয়ে কন্ট্রোল করা যায় না। অথচ এখানে দেখেন এত হাজার হাজার লক্ষ মানুষের উপস্থিতি হচ্ছে। মানুষগুলো যেন পঙ্গপালের মতো আসতে শুরু করেছে, মৌমাছির মতো যেন আসতে শুরু করেছে, পিঁপড়ার মতো করে যেন সিরিয়াল ধরে আসা শুরু করেছে। এদের বাদ যেন কোনোভাবেই ঠেকানো যায় না, এদের জোয়ার যেন কোনোভাবেই কোনো বাদ দিয়ে ঠেকানো যায় না। মনে হচ্ছে যেন আজকের এই প্রোগ্রাম পাবনার ইতিহাসে ঐতিহাসিক প্রোগ্রাম হতে যাচ্ছে। কিন্তু দেখেন তো কোন পুলিশ নাই, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কোন প্রয়োজন নাই। অল্প কয়েকজন স্বেচ্ছাসেবক দিয়ে, অল্প কয়েকজন ভলান্টিয়ার দিয়ে পুরো মানুষদেরকে শান্ত শিষ্ট রাখা হয়েছে। ঠিক না জোরে বলুন? সুতরাং মুসলমান ইসলাম বিজয় করার জন্য বিমান, কামান, ক্ষেপণাস্ত্র, পিস্তল, বুলেট, রাইফেল এগুলোর প্রয়োজন নাই। কিন্তু ইসলাম বিজয় করার জন্য ঈমানি আওয়াজকে উঁচু করা দরকার। ইসলাম বিজয় করার জন্য ঈমানি আওয়াজকে উঁচু করা দরকার। ঈমানি আওয়াজ উঁচু করতে হলে, ঈমানি আওয়াজ উঁচু করতে পারলে এদেশে আবার কোন নাস্তিক আর কোন বেঈমান ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস পাবে না। মুসলমান আমরা শুধু আওয়াজ দিয়ে আমাদের দেখানো দিক দেখিয়ে দিতে চাই, আমরা শুধু আওয়াজ দিয়ে আমাদের শক্তির যোগান দিতে চাই, আমরা শুধু আওয়াজ দিয়ে আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি দিয়ে ইসলামের বিজয় ছিনিয়ে আনতে চাই। মুসলমান যখন তাকবীরের ধ্বনি আর হুঙ্কার দেয়, তখন বেঈমানরা লেজ গুটিয়ে পালানোর রাস্তা খুঁজে পায় না। এই জন্য মুসলমান আল্লাহু আকবার আওয়াজ উঁচু করতে
হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে আপনাদের? কারো বিরুদ্ধে বলার জন্য আমরা আসি না। এই সাউন্ড কমাইলেন কেন? এই কামটা করবেন না। আপনার ইউনিট 5টা কাটলে কাটবে, আবার লাগাবেন। সাউন্ড বাড়ান। আরে আপনার সব জায়গায় ঠিক করে গেল, সাউন্ড করবেন বাড়ায় রাখেন, টেনশন করেন না। একদিন কথা বলে গলা নষ্ট করা যাবে না। প্রতিদিন প্রোগ্রাম করতে হয়, কোনোদিন 2টা 3টা 4টা করে প্রোগ্রাম করা লাগবে। একদিন কথা বলে গলা ভাঙা যাবে না, এই কাজটা করবেন না। এখন যেভাবে আছে সাউন্ড ঠিক এভাবে থাকবে। আপনি হাত এখন সরান, আর লাগবে না। আমার ভাইরা ফ্ল্যাশটা বন্ধ করেন। সুতরাং যতগুলো ফ্ল্যাশ, সব ফ্ল্যাশ বন্ধ করেন, এগুলো চোখে বাজে। সুতরাং মুসলমানদের শক্তির মূল উৎস হচ্ছে উত্তম ব্যবহার আর তাকবীরের ধ্বনি, ঠিক কিনা? ইসলাম বিজয় হয়েছে উত্তম ব্যবহার আর তাকবীরের ধ্বনির কারণে। সাহাবায়ে কেরাম এক একজন এক এক দেশে যাইতেন, ওই দেশের ভাষাগুলো বুঝতেন না। সাহাবায়ে কেরাম সেই দেশের ভাষা বুঝতেন না, ওই দেশের মানুষগুলো সাহাবায়ে কেরামদের ভাষা বুঝতেন না। শুধু সাহাবায়ে কেরামদের চলা ফেরা, তাদের আচার আচরণ, উঠা বসা দেখেই সেই দেশের মানুষগুলো কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। কি এমন রেকর্ড নাই? বলেন না, এমন রেকর্ড নাই? শুধু এতটুকু দরকার, মুসলমানদের আওয়াজ দরকার, আর কিচ্ছু না। কারণ সারা বিশ্বের নাস্তিকার মুরতাদার কাফিররা চায় মাদ্রাসাগুলো যেন ধ্বংস করে দিতে চায়, মসজিদগুলো তারা ধ্বংস করে দিতে চায়, কোরআনী মজলিসগুলো তারা ধ্বংস করে দিতে চায়, উলামায়ে কেরামদেরকে তারা কটূক্তি করে মন্তব্য করে দুনিয়া থেকে বিদায় করতে চায়। কিন্তু ভালো করে মনে রাখবেন, এই দেশ স্বাধীন হয়েছে মুসলমানদের জন্য। এদেশ স্বাধীন করেছে মুসলমানেরা, স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে মুসলমানেরা, স্বাধীনতার ডাক দিয়েছেন একজন মুসলমান, এদেশ স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তিনিও মুসলমান। সুতরাং এদেশ স্বাধীন করেছে মুসলমানেরা। এদেশে মাদ্রাসা থাকবে, এদেশে মসজিদ থাকবে, এদেশে উলামায়ে কেরাম থাকবে, এদেশে দাড়িওয়ালা টুপিওয়ালা চাপাওয়ালা আছে, ছিল, থাকবে। যারা এদের বিরোধিতা করবে ওরা দেশ থেকে পালাতে বাধ্য হবে। মিডিয়াগুলো এত সমস্যা হলে কেমন বলেন তো? আপনাদের কারণে যদি দেখতে অসুবিধা হয়, দেখার সুযোগ করে দেন, দেখার সুযোগ করে দেন, অন্য ভাইদের দেখার সুযোগ করে দেন। আপনারা কথা বলেন না, একটু চুপচাপ করে বসেন, পরিবেশ নষ্ট করেন না। এটা আদবের জায়গা, এখানে বেয়াদবি করলে ভালো না। এই যুবক, রক্ত ঠান্ডা করো নিয়ে, এত গরম হইলে ঠান্ডা করে রাখতো। বস। বেশি মানুষের ভিড়ে একটু মুশকিল হয়, ঠিক না? এইদিকেও কিছু রক্ত গরম ওয়ালা যুবক আছে, একটু রক্ত ঠান্ডা করো। যুবকরা রক্ত একটু ঠান্ডা রাখবা, তাইলে হবে। একটা প্রোগ্রাম সফল করার জন্য সবাইকে সহযোগিতা করতে হয়। শুধু কর্তৃপক্ষ সহযোগিতা হলেই চলে না, সাধারণ জনগণকে সহযোগিতা করতে হয়। আমি কথাগুলো এই জন্য বলে যাচ্ছি, আমি আজকে আলোচনার জন্য বসিনি। আমি আজকে এসেছি, আমি আপনাদের পুরনো মানুষের জন্য এসেছি। আলোচনা করবেন কুয়াকাটা হুজুর, উনি আলহামদুলিল্লাহ এসে পড়েছেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আমি পরিবেশটা তৈরি করে দিতে চাই, ঠিক আছে তো? কথা বলেন না, এই পরিবেশটা আমাকে করে দিতে হবে। আমার যুবক যতগুলো আছো, আজকের জন্য তোমাদের পায়ে আমার হাত। পরিবেশটা পুরোটা শান্ত রাখতে হবে। একজন মানুষও কোরআনী মাহফিলে এমন কোন আচরণ করব না যে আচরণের কারণে কোরআনের সাথে বেয়াদবি হয়, ঠিক আছে? কারা কারা দিয়ে হাতগুলো উঁচা করে দেখাও, আল্লাহ কবুল করে বলেন আমিন। হাতগুলো নামান। আমার ভাইরা, আলোচনা কি এখন শুরু করা যায়? আপনাদের অসুবিধা নাই তো? শুরু করবো?
আর শুরু করবে কি, শুরু করার আগে তো শেষ করা লাগবে। ভাইরা, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা ইরশাদ করেন, এই আয়াতের মধ্যে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবীর সাহাবীদের কিছু গুণাবলীর কথা আল্লাহ বলেছেন, উত্তম উত্তম কিছু গুণের কথা আল্লাহ বলেছেন। আমি আপনাদের সামনে শুধু দুইটা গুণ নিয়ে কথা বলবো, নবী এবং নবীর সাহাবীদের দুটো গুণ নিয়ে কথা বলবো। কয়টা? সবাই কথা বলেন না কেন? কয়টা গুণ নিয়ে কথা বলবো? আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। নবী এবং নবীর সাহাবীদের যে গুণগুলো, এর মধ্যে প্রথম নম্বর গুণ হচ্ছে আল্লাহর নবী এবং নবীর সাহাবীরা কাফির, মুশরিক, বেঈমান, বদ্দিন এদের ব্যাপারে বড় কঠোর ছিলেন। কথা বুঝাইতে পারি না মনে হয়। এদিকে তাকান, কি এদিক সেদিক কোথায় তাকাইতেছেন আপনারা? মুমিন মুসলমান সাহাবায়ে কেরাম এবং নবীদের গুণ ছিল এরা কাফির, মুশরিক, বদ্দিন, বেঈমানদের ব্যাপারে বড় কঠোর ছিল। কি ছিল? কঠোর ছিল। কিন্তু রুহামাউ বাইনাহুম, তাদের দ্বিতীয় নম্বর গুণ, সাহাবায়ে কেরাম নিজেদের মাঝে আন্তরিকতা, হৃদ্যতা, মুহাব্বত, ভালোবাসায় ভরপুর ছিল। সুবহানাল্লাহ। কালকে বাড়ি যেয়ে কয়েন, এই জন্যই পাবনা আসা বন্ধ করছি মিয়া। এত ধাক্কাইলে মিয়া ঠেলা গাড়ি কতক্ষণ চালানো যায়? রাগ করতেছে? আগে তো গলিতে গলিতে প্রোগ্রাম করছি, সারা বছর এই একটা প্রোগ্রাম দিছি। খুব মনোযোগী হন, অল্প সময় কথা বলবো। তাহলে সাহাবায়ে কেরামদের সবচেয়ে বড় গুণ হচ্ছে তারা কাফির, মুশরিক, বেঈমানদের প্রতি কঠোর, কিন্তু নিজেদের প্রতি অত্যন্ত মুহাব্বত, হৃদ্যতা, আন্তরিকতা, মুহাব্বত, ভালোবাসার কোনো অভাব ছিল না। তাহলে কি বুঝলাম? কি বুঝলাম? দেখেন, কথা খুব খেয়াল করেন। কি বুঝলাম? কারোর সাথে বন্ধুত্ব করব, কারোর সাথে শত্রুতা করব, মাপকাঠি হচ্ছে ঈমান। বলে না? মাপকাঠি ঈমান। কারোর সাথে আমার বন্ধুত্ব, কারোর সাথে আমার শত্রুতা, মাপকাঠি কি? ঈমান আছে তো তার সাথে আমার বন্ধুত্ব আছে, ঈমান নাই তো তার সাথে আমার, এই যে বলে না, বলে না, ঈমান আছে তো তার সাথে আমার বন্ধুত্ব আছে, ঈমান নাই তো তার সাথে আমার বন্ধুত্ব নাই। সে যত বড় হোক দেখার প্রয়োজন নেই, ক্ষমতাবান, হাজার ক্ষমতাবান, দেখার প্রয়োজন নেই, তার টাকার অভাব নেই, দেখার প্রয়োজন নেই। আগে দেখেন তার মধ্যে ঈমান আছে কিনা। তার সম্মান অনেক, প্রয়োজন নেই, টাকা অনেক, প্রয়োজন নেই, ক্ষমতা অনেক, প্রয়োজন নেই, চেহারা ভালো, প্রয়োজন নেই, শরীরটা ভালো, প্রয়োজন নেই, ঈমান আছে কিনা দেখেন। ঈমান আছে তো মহব্বত করি, ঈমান নাই তো মহব্বত করি না। তাহলে মহব্বতের মাপকাঠি কি? দেখেন, খুব ভালো করে বুঝেন। যুদ্ধের ময়দানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আর তার ছেলে দুইজন একসাথে যুদ্ধের ময়দানে উপস্থিত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মুসলমান, ইসলামের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করেছেন, কিন্তু তার ছেলে ছিল বেঈমান, ছেলে কাফিরদের পক্ষে, মুশরিকদের পক্ষে। তার ছেলে তখনও কালিমা গ্রহণ করে নাই, মুশরিকদের পক্ষে যুদ্ধে এসেছে। খুব খেয়াল করেন, বাবা এসছেন মুসলমানদের পক্ষে, ছেলে, কথা বলে না, মনোযোগ নাই, বাবা জোরে বলেন না, বাবা মুসলমানদের পক্ষে, ছেলে বেঈমানদের পক্ষে, ঠিক না? যুদ্ধ শেষ হয়ে গেছে, পরবর্তীতে ছেলে কালিমা পড়ে মুসলমান হয়েছেন। মুসলমান হওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ছেলে বাবাকে ডেকে বলছেন, বাবা, অমুক যুদ্ধে আমি তো তোমার সামনে পাইছিলাম, সরাসরি দেখছিলাম, আমি চাইলে তোমারে
কতল করে ফেলতে পারতাম, দুনিয়া থেকে বিদায় করে ফেলতে পারতাম। বিদায় করি নাই কেন জানো? কেন? তুমি যে আমার বাবা, এজন্য ছাড় দিছি। কথা বুঝছেন? তুমি যে আমার জন্মদাতা পিতা, এজন্য আমি তোমাকে ছাড় দিয়েছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, কপাল তোমার ভালো, আমি তোমাকে দেখি নাই। কপাল তোমার ভালো, আমি তোমার দেখি নাই। আমি যদি দেখতাম আমার কোন সন্তান ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বেঈমানদের দলভুক্ত হয়ে এসেছে, আমি যদি দেখতাম মুহাম্মদুর রাসূলুল্লাহ বিরুদ্ধে আমার ছেলে অস্ত্র ধরে আজকে মুসলমানদের বিপক্ষে যুদ্ধের ময়দানে এসেছে, আমি বাবা হয়ে আমার কলিজার টুকরা সন্তানকে ছাড় দিতাম না, আমি ওরে জবাই করে বিদায় করতাম। তাহলে কি বুঝেন? তাহলে কি বুঝেন? পৃথিবীতে বন্ধন হলো দুইটা, একটা হচ্ছে রক্তের বন্ধন, আর একটা হচ্ছে ঈমানের বন্ধন। একটা কি বন্ধন? আর একটা কিসের বন্ধন? শুনেন, স্বার্থের জন্য রক্তের বন্ধন ছিন্ন করা যায়, কিন্তু স্বার্থের জন্য ইসলামের বন্ধন ছিন্ন করা যাবে না। বরঞ্চ ঈমানের বন্ধন টিকিয়ে রাখতে গিয়ে যদি ঈমানের বন্ধন টিকিয়ে রাখতে গিয়ে যদি রক্তের বন্ধন ছিন্ন করতে হয়, রক্তের বন্ধন ছিন্ন করে দাও, তো ঈমানের বন্ধন ছিন্ন করা যাবে না। ঈমানের বন্ধন টিকিয়ে রাখতে গিয়ে যদি রক্তের বন্ধন ছিন্ন করতে হয়, তাহলে রক্তের বন্ধন ছিন্ন করো, ঈমানের বন্ধন ছিন্ন করা যাবে না। কারণ রক্তের বন্ধন টিকিয়ে রাখার জন্য নবীজির হাদিস আছে জান্নাত পাওয়া যায়, নবীজির হাদিস আছে জান্নাত পাওয়া যায়, কিন্তু রক্তের বন্ধন টিকিয়ে রাখাটা যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়ে হাজার গুণ, লক্ষ গুণ, কোটি গুণ বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ঈমানের বন্ধন টিকিয়ে রাখা। আজকের থেকে আমরা মেহনত চালাবো, রক্তের বন্ধন টিকিয়ে রাখার জন্য যতটা চালাবো, তার চেয়ে লক্ষ গুণ, কোটি গুণ বেশি মেহনত চালাবো ঈমানের বন্ধন টিকিয়ে রাখার জন্য। ঠিক আছে না? ঠিক আছে না? বরঞ্চ আরেকটা কথা ক্লিয়ার করে বলি, ইসলামের বন্ধন বা ঈমানের বন্ধন টিকিয়ে রাখার জন্য যদি রক্তের বন্ধন ছিন্ন করতে হয়, তার মানে ঈমানের বন্ধন টিকিয়ে রাখার জন্য যদি বাবা সন্তানের বন্ধন ছিন্ন করতে হয়, ইসলামের নির্দেশনা বাবা সন্তানের বন্ধন ছিন্ন করো, ঈমানের বন্ধন ছিন্ন করা যাবে না। স্বামী আর স্ত্রীর বন্ধন যদি ছিন্ন করতে হয়, ঈমানের বন্ধন টিকিয়ে রাখার জন্য স্বামী আর স্ত্রীর বন্ধন ছিন্ন করো, ঈমানের বন্ধন ছিন্ন করা যাবে না। মুসলমান বন্ধুত্বের সম্পর্ক যদি ছিন্ন করতে হয়, ঈমানের বন্ধন টিকিয়ে রাখার জন্য বন্ধুত্বের সম্পর্ক ছিন্ন করো, ঈমানের বন্ধন ছিন্ন করা যাবে না। খুব খেয়াল করেন, সাহাবায়ে কেরাম একজন আরেকজনের মাঝে কত হৃদ্যতা, কত আন্তরিকতা, কত ভালোবাসা, কত মহাব্বত, অভাব ছিল না, ভরপুর ভরপুর ছিল। আরে ভাই, একজন আরেকজনকে চিনে না, একজন আরেকজনের সাথে কোনো সম্পর্ক নাই, কার বাবা কোথায় খবর নাই, একজন মক্কা আরেকজন মদিনা, কিন্তু শুধু ঈমানের বন্ধনের কারণে এদের এতটা মহাব্বত, এতটা ভালোবাসা, এতটা হৃদ্যতা, এতটা আন্তরিকতা যে নিজের ঘর জমি যা আছেন সব ভাগ করে দিয়েছে, আপন ভাইকে যতটা না করে তার চেয়ে বেশি। সাহাবায়ে কেরামের দল ছিল দুইটা। কয়টা? একটা দল ছিল মুহাজির, যারা মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনায় আসছেন। আরেক দল ছিল আনসার। আরেক দল কি? আনসার কারা? যারা মদিনার ছিলেন, যারা মুহাজির সাহাবীদের সহযোগিতা করতেন, তাদেরকে বলা হতো আনসার। তো মুহাজির সাহাবী আর আনসার সাহাবীকে আমার নবী ভাই ভাই বানায় দিতেন। একজন মুহাজির সাহাবী আর একজন আনসার সাহাবী নবীজি ভাই বানায় দিতেন। ঠিক এমনই দুইজনকে আমার নবী একদিন ফজরের নামাজের পরে একজন মুহাজির সাহাবীকে দাঁড় করিয়ে বললেন, আমার এই সাহাবীকে ভাই বানিয়ে নিবে। এই হিজরত করে মদিনা থেকে এসেছে, মদিনা থেকে আসার কারণে কাউকে সাথে নিয়ে আসতে পারে নাই, শুধুমাত্র দুইটা কাপড় নিয়ে মদিনাতে এই বানায় নিবা, এমন কি আছে? একজন আনসারী সাহাবী দাঁড়ায় গেলেন, লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি তৈয়ার আছি। আরে সুবহানাল্লাহর পাওয়ার, সুবহানাল্লাহ। লকডাউনে গেছে গা, ভালো করে চিল্লায় জোরে বলেন সুবহানাল্লাহ।
হুজুর আমি তৈয়ার আছি। আনসার সাহাবী মুহাজির সাহাবীকে নিয়ে রওনা করেছেন বাড়িতে। খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন, তারা মুসলমান, আমরাও মুসলমান। তাদের মধ্যেও রিক্ততা, আন্তরিকতা, মহব্বত, ভালোবাসা ছিল, আর আমরাও দাবি করি আমাদের আন্তরিকতা, রিক্ততা, মহব্বত, ভালোবাসা হিসাব মিলান কতটুকু আছে। নিয়ে চলে এসেছেন বাসায়। আনসার সাহাবীর স্ত্রী ছিল 2 জন। আনসার সাহাবীর স্ত্রী ছিল কয়জন? বলেন কয়জন? এই 2 জনের মধ্যে যিনি সবচেয়ে সুন্দরী, এই সুন্দরী স্ত্রীকে তালাক দিলেন। তালাক দিয়ে আবার স্ত্রীকে বলছেন, রাগ করো না, তোমার সাথে কোনো শত্রুতার জন্য তোমাকে তালাক দেইনি, তোমাকে তালাক দিয়েছে এই জন্য আমার ভাই এসছেন মক্কা থেকে, ওনার স্ত্রীকে নিয়ে আসতে পারে নাই। আর একটা কথা বলে আমি বয়ান বন্ধ করে দেবো। একটা কথা বলবো, এই স্বেচ্ছাসেবকরা কোথায় আপনারা? তো কি বললাম দেখছেন? ছোট্ট একটা কথায় কথা কত পয়েন্ট নষ্ট হয়ে যায়। আর আমি ব্রেনে কিছু কথা নিয়ে বসছি ভাই, এই মেসেজগুলো আপনাদেরকে দেবো। আপনার একটা ব্যক্তির ডিস্টার্বের কারণে পুরো এতগুলো মানুষ কথা থেকে বঞ্চিত হবে, আপনি বুঝেন? ইচ্ছা করে যদি ঘাড়ে গুনাহ নিতে চান তো করবেন কি? আর এখানে আসছেন সওয়াব কামাইতে, এখানেই সব গুনাহ নিতেছ। তো কি এখন তালাক দিয়ে দিস, স্ত্রীকে বলছি তুমি রাগ করো না, রাগ করো না, তোমার সাথে কোনো শত্রুতার জন্য তোমার তালাক দেয়নি। আমার ভাই এসছেন, ভাই তার স্ত্রীকে নিয়ে আসতে পারে নাই, তার সন্তানকে নিয়ে আসতে পারে নাই, তার জমিন নিয়ে আসতে পারে নাই, তার বংশের কাউকে নিয়ে আসতে পারে নাই, একা একা এসেছে। আমার ভাইয়ের একজন সহধর্মিনী দরকার, আমার ভাইয়ের একজন অর্ধাঙ্গিনী দরকার। এই জন্য আমি তোমাকে তালাক দিলাম, যেহেতু আমার চোখে তুমি বেশি সুন্দরী, তোমাকেই তালাক দিলাম, তুমি আমার ভাইকে বিয়ে করে দাও। সুবহানাল্লাহ। যারা কম নাই তারাও জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাজির সাহাবী আশ্চর্য হয়ে গেলেন, এটা কিভাবে সম্ভব? এখানেই শেষ না, সমস্ত জমানো নগদ অর্থ যা ছিল সবের সামনে রাখছেন, পুরোটা অর্ধেক করে ভাগ করছেন। অর্ধেক ভাগ করে এবার বলছেন, ভাই এখানে 1 ভাগ, এখানে 1 ভাগ, সমান সমান 2 ভাগ করলাম। যেই ভাগ তোমার পছন্দ হয় আগে তোমার ভাগ তুমি নাও, এরপরে আমার ভাগ আমি নেব। মুহাজির সাহাবী আশ্চর্য হয়ে গেলেন, এটাও কিভাবে সম্ভব? একদিনের মাত্র পরিচয়, সকালবেলা আমার নবী আমাকে ভাই বানায় দিয়েছেন, একদিনের পরিচয় এত কিছু। নিয়ে গেলেন ফসলি জমিনে, ফসলি জমিনে গিয়ে দেখাচ্ছেন এই পুরো জমিনগুলো আমার একা, এতদিন আমি একা ভোগ করেছি, যাও এই জমিনটা অর্ধেক ভাগ করে ফেললাম, এই সেইটা 1 ভাগ, এই সেইটা আরেক ভাগ, যেই ভাগ তোমার পছন্দ হয় আগে তোমার পছন্দের ভাগ তুমি নাও, এরপরে আমার ভাগটা আমি নেব। আশ্চর্য হয়ে গেলেন মুহাজির সাহাবী, এটাও কিভাবে সম্ভব? শুধু তাই না, চলে আসলেন বাড়িতে, নিজের ঘরকে অর্ধেক ভাগ করছেন। আর একটু জোরে বলা যায় না? নিজের ঘর অর্ধেক ভাগ করছেন, সমান সমান অর্ধেক ভাগ করে, এই 1 ভাগ, এই 1 ভাগ। মুহাজির সাহাবীর দিকে তাকিয়ে এবার বলছেন, ভাই যেই ভাগ তোমার পছন্দ হয় আগে তোমার ভাগটা তুমি নাও, তারপরে আমার ভাগটা আমি নেব। মুহাজির সাহাবী আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, ভাই এটা কেমন পাগলামির কথা? আপনার 2 স্ত্রীর মধ্যে যিনি সবচেয়ে বেশি সুন্দরী, আপনি তাকে তালাক দিলেন আমার জন্য। আপনার সমস্ত সম্পদ, আপনার কষ্টে অর্জিত সম্পদ, সেটাকে সমান ভাগ করে আমাকে অর্ধেক দিয়ে দিলেন, এরপরে আপনার সকল জমিনগুলো অর্ধেক ভাগ করে অর্ধেক আমাকে দিয়ে দিলেন, আবার আপনার নিজের খাওয়া, আপনার ঘরকে আপনি ভাগ করে অর্ধেক দিয়ে দিলেন।
মুহাজির সাহাবী কথা বলার সাথে সাথে আনসার সাহাবী মুহাজির সাহাবীর হাতটা ধরে বলে, ভাই নবী না একটু আগে বলে দিয়েছেন তুমি আর আমি ভাই, তার মানে এখন তো তুমি আর আমি আপন ভাই, আমরা এক বাবার সন্তান, আমরা এক মায়ের সন্তানের মতো। এতদিন আমার বাবার সম্পত্তি আমি একা ভোগ করেছি, এখন তো আমার আরেকজন ভাই হয়েছে, এখন আর আমি আমার বাবার সম্পত্তি একা ভোগ করতে পারি না, এই জন্য আমি আমার বাবার সম্পত্তি অর্ধেক অর্ধেক ভাগ করে নিলাম, আর যিনি ভাগ করে তিনি আগে নিবে। এটা ইসলামের ইনসাফ ওয়ালা ব্যক্তির কাজ না, এই জন্য ভাগ করার দায়িত্ব ছিল আমার। যেহেতু ভাগ করেছি আমি, নিবা তুমি তোমার পছন্দের ভাগ নেওয়ার পরে, এরপরে আমার পছন্দের ভাগটা আমি নেব। একটু চিন্তা করেন তো, একটু চিন্তা করেন তো, আজকের এই লজিকটা যদি মুসলমানদের মধ্যে থাকতো, এই আদর্শটা যদি শুধু মুসলমানদের মধ্যে থাকতো, এই একটা আদর্শ, শুধু ছাড় দেওয়ার আদর্শ যদি মুসলমানদের মধ্যে থাকতো, খোদার কসম করে বলি মুসলমানদের মধ্যে আর দ্বন্দ্ব লাগে না, মুসলমানদের মধ্যে আর গ্যাঞ্জাম লাগে না, মুসলমানদের মধ্যে আর ঝামেলা হয় না। এখন পরিস্থিতি এমন, আমি গোলটুপি পরি তো পাঁচকুলকে ওয়ালা দেখতে পারি না, আমি পাঁচকুলকে পরি গোলটুপি ওয়ালা দেখতে পারি না, আমি অমুক পীরের মুরিদ তো অমুক পীরের মুরিদকে দেখতে পারি না, আমি অমুক দল করি তো অমুক দলকে দেখতে পারি না। কথা বলে না, আমার মাহফিলে লোক কম হয়, আরেকজনের মাহফিলে লোক বেশি হয়, তাই দেখতে পারি না। কথা বলেন না কেন? যদি এটাই হয় মুসলমানদের আচরণ, হিসাব মিলে দেখেন আপনি এখন পাক্কা সাচ্চা মুসলমান হতে পারেন নাই। কথা বলেন, কথা বলেন। আপনার মাহফিলে আমার মাহফিলে লোক একটু কম হতেই পারে, কুয়াকাটা হুজুরের মাহফিলে লোক একটু বেশি হতেই পারে। কথা বলেন না কেন? অসুবিধা কি? কুয়াকাটা হুজুর সেও তো আমাদের লোক। কথা বলেন না কেন? ওনার মাহফিলে বেশি লোক হওয়া সেটা আমার জন্য গর্বের বিষয়। আমি মনে করি বাংলার প্রতিটি আলোচকের মাহফিলে লোক বেশি হবে, এটা আমার জন্য গর্বের বিষয়। এটা যদি কেউ সহ্য করতে না পারে তার মধ্যে ভয় আছে, দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, ঋতুটা নেই, মহাব্বত নেই, একজন একজনকে ছাড় দেওয়ার মতো নেই। আরে ভাই, মানুষ বলতে ভুল লাগে মানুষের। কথা বলেন না কেন? আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা কথা বললে 2-4টা কথা আপনি যদি খুব ঠান্ডা মাথায় চিন্তা করেন, 1-2টা ভুল হওয়ার সম্ভাবনা আছে নাই? যদি থাকে আপনি আমার উস্তাদ, আপনি আমার মুরব্বী, আপনি আমার বড়, আপনি আমাকে ডাকবেন, আমাকে সংশোধন করবেন, আমাকে রুমাকে প্রয়োজনে পেটাবেন, আমাকে থাপ্পড় দেবেন, আমাকে সংশোধন করবেন, আমাকে বলবেন তুই এমনি না এমনি কথা বলবি, না করে আপনি উল্টো আমার বিরুদ্ধে কথা বলেন, এটা কোন কাজ হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم। নবী এবং নবীর সাহাবায়ে কেরামদের বড় চমৎকার অভ্যাস ছিল, তারা একজন আরেকজনের প্রতি অত্যন্ত মহাব্বত, আন্তরিকতা, হৃদ্যতা, মহাব্বত, ভালোবাসার অভাব ছিল না। হতে পারে আপনার টুপির কালার একরকম, আমার টুপির কালার আরেক রকম, আপনার টুপির ধরন একরকম, আমার টুপির ধরন আরেক রকম। হতে পারে আপনার জুব্বাটা একটু কানি পাড়া, আমার জুব্বাটা লম্বা। হতে পারে আপনি এক কালারের রুমাল পরেছেন, আমি আরেক কালারের রুমাল পরেছি। হতে পারে আপনি এক কালারের পাগড়ি পরেন, আমি আরেক কালারের পাগড়ি পরি। হতে পারে এমন আপনি এক কালারের জুতা পরেন, আমি আরেক কালারের জুতা পরি। হতে পারে আপনি এক মাদ্রাসায় পড়েছেন, আমি আরেক মাদ্রাসায় পড়েছি। হতে পারে আপনি এক মাদ্রাসার শায়খুল হাদিস, আমি আরেক মাদ্রাসার উর্দু কায়দার উস্তাদ। হতে পারে এমন আপনি এক পীরের মুরিদ, আমি আরেক পীরের মুরিদ। সব সময় হিসাব রাখা দরকার, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। আমরা এক আল্লাহর, আমরা এক আল্লাহর গোলাম, আমরা এক নবীর উম্মত। আমাদের কোরআন একটা আওয়াজ করে বলুন ঠিক কিনা? আমাদের কোরআন যদি একটা হয়, আমাদের আল্লাহ যদি একজন হন, আমাদের নবী যদি একজন হন, তো আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, আমাদের মধ্যে কোনো মত নাই, ফিরকা নাই, ফিরকাবাজি নাই। আমাদের মধ্যে যারা ছোট ছোট দ্বন্দ্ব করে করে ফিরকাবাজি করতে চায়, হিসাব মিলিয়ে দেখেন এই মানুষগুলো ভালো মানুষ নয়, এই মানুষগুলো স্বার্থপর। আপনার এই স্বার্থের কারণে আর মতপার্থক্যের কারণে
আর হকানোর শক্তি সাধ্য কার আছে বলেন তো? আলেমরা 28 বছর 30 বছর পরে আলেম হয়েছে, তুমি ঘরে বই আলিফ বাতাসা পড়ে আলেম হয়েছো না? পাগলের দল, মাথা খারাপ হয়ে গেছে এক একটা। আজকে কথাগুলো সাহস করে দিয়েছে আমরা, আফসোস হয়, আফসোস হয়। তো হিসাব মিলান, আমরা আজকের ওলামায়ে কেরাম যদি একজন আরেকজনের বিরুদ্ধে দ্বন্দ্ব না করতাম, বেঈমানের কথা বলতে পারতো না, কোন মুশরিক কোন কাফির কেউ মুসলমানদের বিরুদ্ধে কথা বলতে পারতো না। কত সুন্দর করে কয় আমি আলিফ বা তাসা ঘরে বয়ে বসছি, আর তোমার ওস্তাদ পিঠে পিঠে পড়াইছে। তার মানে আমি তো কোন যে তুমি কি এর ডাক্তার মিয়া, কি এর ডাক্তার? আমি ঘরে বয়া নাপা এক্সট্রা নাপা ফ্লাজিল কতগুলো ঔষধের নাম একা একা নিজের ইচ্ছা মুখস্থ করছি, আর তোমার ওস্তাদ পিঠে পিঠে মুখস্থ করাইছে। তুমি কি এর ডাক্তার? এই কথা বইলা আপনি ডাক্তারের কাছে কোনোদিন যাবেন না। জ্বর একা একা ঔষধ খাবেন, প্যারাসিটামল খাবেন, আপনার ডায়াবেটিস একা একা ঔষধ খাবেন, বাঁচার সম্ভাবনা কয়দিন? কয় না, কয় না, কয় না। হ্যাঁ, আপনার অপারেশন লাগবে, আপনি কইবেন অপারেশন কি কি দিয়ে করে আমিও জানি, কেসিআর সুরিয়ারে রান্দা এগুলোর নাম আমার মুখস্থ আছে। কি জন্য ডাক্তারের কাছে যাব? একা একা পেট ফাইরা সিজার শুরু করবেন। আহারে মুসলমান, আহারে মুসলমান। এই যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ স্প্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান, মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। সাদা হও কি বা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কি বা দুঃখী হও, রেখো ইমান নির্ভেজাল। তুমি সাদা হও কি বা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কি বা দুঃখী হও, রেখো ইমান নির্ভেজাল। কাছে রাও কি বা দূরে রাও, তবু কাবাই তোমার ঘর, স্লোগানে আজ কেঁপে ওঠে পৃথিবীটা থরথর। মৃত্যু তোমায় জানাই সালাম, দূরে থাকে শয়তান, মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। ঠিক না? মুসলমান পাবনাবাসী সরে যাও, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, হিংসা নাই, আঘাত নাই, মারামারি নাই, কাটাকাটি নাই। আজকে ঐক্যবদ্ধ হয়ে স্লোগান দিতে চাই, বাংলার সঙ্গে যারা আমার নবীকে নিয়ে কটূক্তি করবে, আমার নবীকে যারা চাষ পাবে, আমার নবীর চরিত্র নিয়ে যারা কথা বলবে, বাংলার সঙ্গে ওদের কোনো জায়গা নাই, ওদের কোনো জায়গা নাই, ওদের কোনো মুরতাদদের ঠাঁই হবে না, নবীজির দুশমনেরা পাবি না রেহাই পাবি না, ইসলামের দুশমনেরা পাবি না রেহাই পাবি না। আমি আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের ঠাঁই হবে না, পিরাউলিয়ার বাংলাদেশে মুরতাদদের ঠাঁই হবে না, নবীজির দুশমনেরা পাবি না রেহাই পাবি না, ইসলামের দুশমনেরা পাবি না রেহাই পাবি না। এক ফোঁটা রক্ত দেহে থাকতে মুসলমান, সইতে পারি না বিশ্ব নবীর অপমান। এক ফোঁটা রক্ত দেহে থাকতে মুসলমান, সইতে পারি না বিশ্ব নবীর অপমান। নবীজিকে দিলে আঘাত এ পানে আর সহে না, নবীজিকে দিলে আঘাত এ দিলে আর সহে না, নবীজির দুশমনেরা পাবি না রেহাই পাবি না, ইসলামের দুশমনেরা পাবি না রেহাই পাবি না।
আমরা নবীর জন্য রক্ত দিতে পারি, আমরা নবীর জন্য জীবন দিতে পারি। নবীর জন্য যদি রক্ত দিতে হয়, বিপ্লবী এই জনতা পায় না তবু নবীর জন্য যদি জীবন দিতে হয়, বিপ্লবী এই জনতা পায় না তবু আমাদের এই আন্দোলনকে থামানো না যাবে না, আমাদের এই আন্দোলনকে থামানো না যাবে না। নবীর দুশ্মনেরা পাবি না রেহাই পাবি না, ইসলামের দুশ্মনেরা পাবি না রেহাই পাবি না। ওলি আল্লাহ বাংলাদেশে নাস্তিকদের ঠাঁই হবে না, বিনা ওলিয়ার বাংলাদেশে মুরতাদদের ঠাঁই হবে না। নবীর দুশ্মনেরা পাবি না রেহাই পাবি না, নবীর দুশ্মনেরা পাবি না রেহাই পাবি না। আজকে আমার নবীর জন্য একটা স্লোগান হবে। জীবনে বহুত নেতারে খুশি করার জন্য স্লোগান দিয়েছেন, আজকে আমার নবীর জন্য একটা স্লোগান দেব। রাজি? সবাই রাজি? আজকে স্লোগান হবে। অনেক নেতারে খুশি করার জন্য স্লোগান দিয়েছেন, এটা কোনো রাজনৈতিক স্লোগান না, এটা ঈমানের স্লোগান, এটা কোরআনের স্লোগান। আমি বলবো আমার নেতা তোমার নেতা। আপনারা কি বলবেন? বিশ্বনবী আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। এরপরে বলবো আমরা সবাই রাসূল সেনা। আপনারা কি বলবেন? ভয় করি না। ঠিক আছে তো? আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা। ঠিক আছে তো? স্লোগান দেই নাই, মাত্র শিখাইলাম। স্লোগান দেব এখন, পারবেন? গলাটা কাশি দিয়ে ক্লিয়ার করেন। আরে ভালো করে কাশি দেন দিয়ে হাতগুলো উঁচা করেন, টান টান করে উঁচা করেন, একদম টান টান করে উঁচা করতে হবে। ডানে আর বামে তাকায় দেখেন হাত কে তুলে নাই, মনে করবেন হ্যাঁ জন্মগত অলস। হাত তুলছে, হাতগুলো মুঠ করেন, দেন ঝাঁকি দেন, দেন ঝাঁকি দেন, মাশাআল্লাহ, দেন ঝাঁকি দেন। শরীরটা স্পিড তৈরি হোক, দেখেন ঝাঁকি দিয়ে আবার আরেকজনের নাক পাঠায় দিন। দিছেন তো? ঝাঁকি দিছেন তো? এবার কণ্ঠের যতটুকু পাওয়ার আছে পুরোটা পাওয়ার ছেড়ে দিয়ে তাকবীর দিতে হবে। রাজি? সবাই রাজি? নারে তাকবীর! হয় নাই না, আজকে গাড়ি ভাড়া বসাইল না। নারে তাকবীর! আরে নারে তাকবীর! আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই নবীর সেনা। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। এই স্লোগান দিয়ে রাজপথে নামেন, দেখবেন বেঈমানরা পালানোর রাস্তা পাবে। ঠিক না? ঠিক না? ঠিক না? হ্যাঁ না? তাহলে এক কথা আসুন, আমরা এক নবীর উম্মত, আমরা এক আল্লাহর গোলাম, আমাদের কোরআন একটা। ঠিক না ঠিক? আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, ভুল নাই, ত্রুটি নাই, হিংসা নাই, হাসাদ ফাসাদ নাই। হ্যাঁ আছে, বেঈমানদের সাথে মুসলমানদের সাথে কোনো আমাদের দ্বন্দ্ব নাই। ঠিক না? ইসলামের নাম ধরে কেউ যদি ইসলামের গোড়া কাটার জন্য আসে, ওই মুনাফিককে আমরা ছাড় দিতে রাজি না। ভাই, আমার নবীর আদর্শ মানবেন না তো কার আদর্শ
আদর্শ মানবেন বলেন তো? আমার আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন, আমার নবীর আদর্শের চেয়ে আর কোন উত্তম আদর্শ জমিনে আছে? আর কারো আদর্শ জমিনে আছে? আমার নবীর আদর্শ গ্রহণ করে সাহাবায়ে কেরাম যারা জন্মসূত্রে ছিলেন জাহান্নামের আসামি, সাহাবায়ে কেরাম জন্মসূত্রে জাহান্নামের আসামি। বাবা ছিল কাফির, মা ছিল কাফিরা, বাবা ছিল মুশরিক, মা ছিল মুশরিকা, অথচ আপনার আমার মা মুসলমান, বাবা মুসলমান, দাদা মুসলমান, দাদি মুসলমান, নানা মুসলমান, নানি মুসলমান। সাহাবায়ে কেরামদের বাবা মা কেউ মুসলমান ছিলেন না, কিন্তু তাদের জন্মসূত্র আমাদের থেকে নিম্নমানের হলেও নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়ে বাইআত গ্রহণ করে কোরআন অনুযায়ী যখন নবীজির জীবন আদর্শ অনুযায়ী সাহাবায়ে কেরাম যখন নিজেদের জীবন আদর্শ গড়তে শুরু করেছেন, তো এত দামি মানুষ হয়ে গেছে যে আল্লাহ তাআলা 10 জন সাহাবীকে নবীজির জীবদ্দশায় নবীজির পবিত্র জবানে জান্নাতের সার্টিফিকেট দিয়ে বিদায় করেছেন। এজন্য আমার আল্লাহ তাআলা কত চমৎকার করে কয়, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলা ডেকে বলছেন, পয়গম্বর, দুনিয়ার মানুষ যে যা বলে বলুক না কেন, আপনি সত্যিকার আপনার মহান চরিত্রের উপরে আপনাকে মহান চরিত্র দিয়ে তৈরি করা হয়েছে, আপনাকে মহান চরিত্র দিয়ে প্রেরণ করা হয়েছে। আমার নবীর চরিত্রের উপরে কারো চরিত্র চমৎকার ছিল না, কোনদিন হবেও না, কোনদিন হওয়ার সম্ভাবনাও নেই। এই জন্য মুসলমান আমার নবী সাহাবায়ে কেরামরা যখন আমার নবীর আদর্শ হওয়া শুরু করলেন, আমার নবীর সাহাবীরা এতটা পাগল, নবীর সাহাবীরা জীবন দেয়, নবী থেকে ঈমান ছাড়ে দূরে সরে যায় না। আমার নবীর সাহাবীরা বেহুশ হয়ে যায়, মার খায়, রক্ত টপ টপ করে শরীর থেকে পড়ে, কিন্তু সাহাবায়ে কেরাম নবীজিকে ছাড়েন না, কারণ নবীজির আদর্শে এত মজা, নবীজির আদর্শে এত মজা, যতটা নবীজির কাছে চলে যায় ততটাই মজা বেশি লাগে, যতটাই নবীজির কাছে চলে যায় ততটাই আনন্দ বেশি লাগে। ওই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইসলামের যখন গোপন গোপন দাওয়াত চলছিল, এখনো পর্যন্ত প্রকাশ্যে ইসলাম আসে নাই, চারিদিক কাফিরদের ভয়, মুসলমানেরা গোপনে গোপনে ইসলামের দাওয়াত গুলো চালাচ্ছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীর সামনে দাঁড়িয়ে ডাক দেয়, পয়গম্বর, আপনি যদি আমার অনুমতি দেন বাইতুল্লাহর সামনে দাঁড়ায় আমি একটু খুতবা দিতে চাই। আমার নবী ডেকে বলেন, তোমার কি সাহস হয়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডেকে বললেন, পয়গম্বর, আপনি যদি আমারে বলেন তাইলে আমার সাহস হয়। আমার নবী পারমিশন দিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামদেরকে লইয়া বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে খুতবা দেওয়া আরম্ভ করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খুতবা শুনে বেঈমানদের মেজাজ গরম, কাফির মুশরিকদের মেজাজ গরম হয়ে যায়। ওই কাফির মুশরিক বেঈমানেরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর উপরে হামলা করেছে। ওই ঘোড়াটার চাবুক দিয়ে পিঠের মধ্যে এক এক করে টাস টাস করে বাড়িগুলো মারতে আরম্ভ করেছে, আবার বুকের মধ্যে টাস টাস করে বাড়িগুলো মারতে আরম্ভ করেছে। বুকের চামড়া গুলো পেটে যায়, রক্ত টক 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 করে জমিনের মধ্যে পড়তে আরম্ভ করেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তারপর দিনের দাওয়াত বন্ধ করেন না, ইসলামের পক্ষে খুতবা বন্ধ করেন না। বেঈমান কাফির মুশরিকরা মারতে মারতে রক্তাক্ত করে করে বেহুশ বানিয়ে জমিনের মধ্যে উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে ফেলে রেখেছে। ওরা মনে করছে আবু বকর মনে হয় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, মৃত্যু মনে করে ওরা পানায় রাইকা চলে গেছে। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর গোত্রের লোকজনগুলো ধরাধরি করে নিয়া মায়ের কাছে নিয়ে আসছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মা নাকের কাছে হাতটা নিয়ে দেখে এখন শ্বাস হালকা করে চলতেছে। মায়ের চোখ দিয়ে টপ টপ করে পানি বের হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকিয়ে মা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না শুরু করেছেন, আর মাথাটা বারবার করে মোছায়। পুরো ভিজা
ধাক্কা দিয়ে পুরো শরীরটা মুছিয়ে দেয়, যেখান থেকেই মোছায় ওখান থেকে রক্ত আবার টপ টপ করে বের হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর এখনো হুঁশ নাই, বেহুশ অবস্থায় জমিনে পড়ে আছে। হঠাৎ করে হুঁশ পেয়ে এসেছে, হঠাৎ করে যখন হুঁশ পেয়ে এসেছে, মায়ের দিকে তাকাই আস্তে করে ডাক দেয়, মা আমার বলো না আমার নবী কেমন আছে? এই দুনিয়ার মুসলমান পাগল তুলেছ আমার নবীর আশিক হতে পারো নাই, শুধু আশিকের রাসূলের ব্যানার টানাইলে আশিকের রাসূল হয়ে যায় না। এখন তো আশিকের রাসূলের ব্যানার টানাই না, লোকের অভাব নাই। আপনাদের পাবনা মনে হয় লোকের খোঁজ নাই, কথা হয় না কেন? রাস্তার মোড়ে মোড়ে শুধু আশিকের রাসূলের ব্যানার, কপালের মধ্যে আশিকের রাসূলের ব্যানার। বুকের দিকে তাকায় দেখবেন বুকের মধ্যে দাড়ি নাই, মাথার দিকে তাকায় দেখবেন মাথার মধ্যে টুপি নাই, হিসাব মিলায় দেখবেন এদের মধ্যে কোন সুন্নতের ভালাই নাই, আমার নবীর আদর্শ তাদের মধ্যে নেই। নাম দিয়েছে আশিকের রাসূল, হিসাব মিলায় দেখবেন ওরা আশিকের রাসূল নয়, আশিকের শয়তান। টুপিটা তোমার মাথায় লাগাইতে হবে, আমার নবীর মুখের দাড়িটা তোমার মুখেও লাগাইতে হবে। যদি বাস্তবে আশিকের রাসূল হতে পারো, যদি বাস্তবিক অর্থে আশিকের রাসূল তুমি হতে চাও, তাহলে আমার নবীর আদর্শটা তোমার জীবনের মধ্যে ঢুকাইতে হবে। বাস্তবিক অর্থে যদি তুমি আশিকের রাসূল হতে চাও, আমার নবী উহুদের যুদ্ধে মার খেয়েছেন, বদরের যুদ্ধে মুজাহিদের বেশে যুদ্ধ করেছেন, তোমাকেও সেই প্রস্তুতি নেওয়া লাগবে। হাত তুলে উঁচা করে বলো ঠিক কি না? দুনিয়ার মুসলমান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চোখ দিয়ে পানিগুলো পালায় আর আস্তে আস্তে করে ডাক দেয়, মাগো আমার বলো না আমার নবী কই? আস্তে করে ডাক দেয়, চুপ কর, আর এই মুহাম্মদের নাম তুই নিবি না, এই মুহাম্মদের নামটা তুই যদি বারবার আর নাও আমার সাথে তোর কোনো সম্পর্ক থাকবে না। কারণ তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মা কালিমা পড়ে মুসলমান হন নাই। সন্তানকে ধমক দেয়, চুপ কর, আর কোনোদিন নাম নিবি না। এই মুহাম্মদের কারণে মক্কার লোকজনগুলো তোরে বেড়েছে, আর কোনোদিনই মুহাম্মদের নামটা তুই নিবি না। আবু বকর সিদ্দিক চোখের পানি করে ছেড়ে কান্না করেন আর ডাক্তার মাগো আমারে কেমনে বলো আমি মুহাম্মদের নামটা নেব না, আমি তো আমার নবীর না দেখলে আমার মনটা মোটে ভালো লাগে না। মুসলমান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে তিনটা জিনিস খুব প্রিয়, এর মধ্যে এক নম্বর প্রিয় হচ্ছে আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আমার নবীর সুন্দর চেহারার দিকে তাকিয়ে থাকা। আরে মুসলমান, বাংলাদেশের এখন লক্ষ লক্ষ মানুষের এমন আবেগ খুঁজলে পাওয়া যাবে যে মানুষগুলোর টাকা নাই, পয়সা নাই, কিছু নাই, সামর্থ্য নাই, কিন্তু আমার নবীর রওজায় তার চাইতে মনে আছে না নেই? জবান করে কও। তোমরা বলো, আমেরিকায় যাও, চাইনিজ যাও, জাপান, জার্মানি, ইন্দোনেশিয়া, ফ্রান্স, মালয়েশিয়া যাও, আমার নবীর রওজায় যাইতে মনে চাই কি চায় না? হাতটা তুলে দেখা। কার কার মনে চায় হাত উঁচা করে আমার আল্লাহরে দেখা। চোখ দিয়ে জবান খুলে পানিটা ছেড়ে জবান খুলে চিৎকার করে ডাকতে আল্লাহ। হাতটা তুলে চোখের পানিটা ছেড়ে জবান খুলে ডাকতে আল্লাহ। আওয়াজ করে আরো জোরে ডাকতে আল্লাহ। দয়ার মালিক, যতগুলো বলা আজকে তোমার হাতগুলো উঁচা করলাম,
দুনিয়া থেকে নিও না। চিল্লা করো আমিন। মনের মাধুরী মিশিয়ে হৃদয়টা উজাড় করে বলো, মনের বড় আশা ছিল। একটু একটু করে সামনের দিকে আগান, পিছনে অনেক ভাইদের জায়গা হয় না, অল্প করে একটু একটু সামনের দিকে আগান। আর দিলে খুব ব্যথা নিয়ে, দরদ নিয়ে, চোখে পানি নিয়ে মালিকের কাছে বলেন, আমার মালিক চাইলে কবরও করতে পারেন, বলেন না, মনে বড় আশা ছিল। সামনের দিকে আগা, সামনের দিকে আগা। মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলো না, মনে বড় সালাম আমি করব গিয়ে, সালাম সালাম আমি করব গিয়ে নবীর রওজা। আশা ছিল যাব মদিনায়, বলো না, মনে বড় আশা ছিল। কষ্ট হয়? আরব সাগর পারি দেব, নাই পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি। আশা আছে সম্বল নাই, কোনা আশা করি কি আশা ছিল যাব মদিনায়, বলো, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আমার মুসলমান ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চোখ দিয়ে পানিগুলো পালায়, আস্তে আস্তে করে ডাকতেন, মা আমারে বলো না আমার নবীজি কেমন আছে। মা একটা পেয়ালার মধ্যে দুধ নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সামনে হাজির, ডাক দিয়া বলে, বাবা দুধটুকু পান কর, তোর শরীর থেকে প্রচন্ড রক্ত ঝরেছে, এই দুধটুকু পান করলে হয়তো তোর শরীরের শক্তি আবার ফিরে আসতে পারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মায়ের দিকে তাকাই আস্তে করে ডাক দেয়, মা আমি দুধের মধ্যে, পেয়ালার মধ্যে মুখ লাগাবো না, যতক্ষণ পর্যন্ত আমার নবীকে না দেখবো ততক্ষণ পর্যন্ত আমি দুধের পেয়ালার মধ্যে মুখ লাগাবো না। মা বারবার করে সামনের দিকে দুধের পেয়ালাটা দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কসম করেছেন, আল্লাহর কসম, মা যতক্ষণ পর্যন্ত আমার নবীকে আমি না দেখবো ততক্ষণ পর্যন্ত আমি দুধের পেয়ালার মধ্যে মুখ লাগাবো না। দুধের পেয়ালার মধ্যে মুখ লাগাবো তো দূরের কথা, আমি এমনকি একটা ফোঁটা পানি পর্যন্ত পান করবো না। মা গো আমারে বলো না আমার নবী কই? মা চোখ দিয়ে পানি চাইরা কান্না শুরু করছে, রে বাবা আমি কই পাবো তোর নবী, কোথায় পাবো মুহাম্মদে? আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডেকে বলে, মা একটু যাও না ওমর ফারুকের বাড়িতে যাও না, ওমর ফারুকের বোন ফাতেমার কাছে গিয়ে জিজ্ঞাসা করো আমার নবী কই আছে। হযরত আবু বকর সিদ্দিকের মা চলে গেলেন ফাতেমার বাড়িতে, গিয়ে ডাক দেয়, তোদের নবী কই বল না। হযরত ফাতেমা চিন্তা করলেন, ডাইরেক্ট আমার নবীর কথা বলা যাবে না, তাইলে হয়তো ওরা আমার নবীর হামলা করবে। কৌশলে বললেন, মাগো
আমি একটা কাজ করি, আপনার ছেলে নাকি প্রচন্ড মার খেয়েছে, আপনার ছেলে নাকি প্রচন্ড অসুস্থ, আমি একটু আপনার ছেলেকে দেখতে আপনার বাড়িতে যাব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কথা শুনে আস্তে আস্তে করে ফাতিমা বাড়িতে রওনা করলেন। ঘরে দরজা দিয়ে ঢুকি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই সময় পর্দার বিধান নাযিল হয় নাই, পর্দার আয়াত নাযিল হয় নাই। হঠাৎ করে যখন ফাতিমার চেহারাটা দেখেছে, আস্তে করে ডাক দেয়, মা বোনা মা, বলে বলনা আমার নবী কই? হযরত ফাতিমা যারা রাদিয়াল্লাহু আনহা মুখের মধ্যে আঙ্গুলটা দিয়ে ডাক দেয়, চুপ কর, আর কোনদিন এই লোকটার নাম তুই নিবি না, চুপ কর, তোর মা শুইনা পালাবে, জোরে কথা বলিস না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডেকে বলেন, মা গো, ও বোন আমার, আমি যদি এই মুহূর্তে আমার মা শুনলে কোনো অসুবিধা নাই, তুমি বলো না আমার নবী কই আছে? হযরত ওমরের বোন ফাতিমা ডাক দেয়, ভাই মা, একটু আগে দেখে আসছি আমার নবী বাইতুল্লাহর সামনে ওই সাফা পাহাড়ের পাদদেশে দারুল আরকামের মধ্যে বসা আছে। কথাটা শুনতে দেরি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মায়ের দিকে তাকাইয়া মায়ের হাতটা টান দিয়ে বুকের মধ্যে লাগাইয়া দিয়া চোখের পানিটা ছেড়ে ডাক দেয়, মা গো, আমি তোমার কাছে জীবনে কোনোদিন কোনো আবদার আমি করি নাই, একটা ছোট্ট আবদার তোমার কাছে আমি করব, মা আমার আবদারটাকে তুমি আমার রাখবা। ও মা, আমি হাইটা হাইটা আমার নবীর কাছে যাব, সেই সাধ্য আমার নাই। কাফিররা আমার মারতে মারতে পা পর্যন্ত, চামড়া পর্যন্ত ফাটাইয়া বানাইছে, আমি আমার নবীর কাছে যাওয়ার মতো সাধ্য আমার নাই। আমার করোনা, আমি তোমার কাঁধের মধ্যে খুব ভর করে আমার নবীর কাছে যাইতে চাই, তুমি কেমন নিয়ে যাইবা? মা চোখ দিয়ে পানি চাইরা কান্না শুরু করছে, আর ডাক্তার, বাবা তুই যদি যাইতে চাও আমি কি তোরে না নিয়ে পারি? তুই বল, এ দুনিয়ার মুসলমান, মা বাবার সন্তানের বন্ধন সবচেয়ে বড় আপন বন্ধন, ঠিক না বেশি আওয়াজ করে বলে। আমি আগেও বলেছি, আজকেও বলি, পৃথিবীর মধ্যে সবচেয়ে তোমার আমার ভালোবাসার হলেন চারজন, পাঁচজন জবান করে বলো। এক নম্বর হলেন আল্লাহ, তো চিৎকার করে জবান করে ডাক দাও আল্লাহ, আঙ্গুলটা উঁচা করে জবান করে ডাক দাও আল্লাহ, আওয়াজটা করে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ। এক নম্বর আপন হয়ে আমার আল্লাহ, দ্বিতীয় নম্বর আপন আমার নবী, বুকের মধ্যে হাতটা লাগাবো। দ্বিতীয় নম্বর আপন কে? দ্বিতীয় নম্বর আপন হলেন আমার নবী। তিন নম্বর আপন হলেন তোমার আমার মা। কও না, মা বলে একটা ডাক দাও না, দিলের ব্যথা নিয়ে মা বলে একটা ডাক দাও। ও যুবক, যাদের মা আছে বাবা আছে, তোমরাও ডাক দাও। তিন নম্বর হলেন বাবা। ও মুসলমান, এই চারজন ছাড়া তোমার দুনিয়া আপনার কেউ নাই। দুনিয়ার যত মানুষ দেখো সব তোমাকে স্বার্থের জন্য মহাব্বত করে, বন্ধু তোমাকে স্বার্থের জন্য মহাব্বত করে, ভাই তোমাকে স্বার্থের জন্য মহাব্বত করে, সন্তান তোমাকে স্বার্থের জন্য মহাব্বত করে, স্বামী স্ত্রীকে স্বার্থের জন্য মহাব্বত করে, স্ত্রীও স্বামীকে স্বার্থের জন্য মহাব্বত করে। একমাত্র স্বার্থ ছাড়া ভালোবাসেন তোমার আমার আল্লাহ। তৃতীয় নম্বর আমার নবী, তিন নম্বর আমার মা, চার নম্বর আমার বাবা। মা ছাড়া আপনার এই যুবক তোমার এই জমিনে আর কেউ নাই। দুনিয়ার যত আপন দেখো তোমার মা ছাড়া দুনিয়া আপন কেউ নাই। তো হিসাব মিলিয়ে দেখো, যখন তোমার আমার দুনিয়ায় চলার শক্তি ছিল না, মা হাতটা ধরে ধরে চালাইছে। হাঁটার শক্তি ছিল না, মা হাত ধরে ধরে চালাইছে। এক কদম পড়ে গেছি, আবার মা দৌড়ে আসে। মায়ের কত কাজ, বাচ্চা যখন মা করে কান্দে, মায়ের হাতে কাজ আর থাকি না, কাজ হাতের থেকে পড়ে যায়। দৌড়ে এসে সন্তানকে কোলের মধ্যে
কপালের মধ্যে চুমা দেয়, গালের মধ্যে চুমা দেয়, আস্তে আস্তে করে সন্তানের কান্নাগুলো বন্ধ হয়ে যায়। ও মুসলমান, এই কথাটা আমি তোমাদেরকে বোঝাতে পারবো না। মা কথাটি ছোট্ট অতি, কিন্তু যেন ভাই ইহার যে নামটি মধু ত্রিভুবনে নাই। মা কথাটা যদিও খুব ছোট কথা, কিন্তু এর পাওয়ার অনেক বেশি। এই ভরা মস্তিষ্কের মধ্যে যাদের মা আছে, যাদের বাবা আছে, তোমাদেরকে কোনোদিন বোঝানো যাবে না। হয়তো আজকের কথাগুলো তোমার কাছে হাসি তামাশার খোরাক হতে পারে, আজকের কথাগুলো তোমার কাছে খারাপ লাগতে পারে, কিন্তু যুবক, এই ভরা মস্তিষ্কের মধ্যে এমন মানুষ যদি কেউ থাকে যাদের ঘরে মা নাই, যাদের ঘরে বাবা নাই, ওই মানুষগুলো জানে আজকে মা না থাকাটা তাদের জন্য কত কষ্টের, বাবা না থাকাটা তাদের জন্য কত কষ্টের। কারণ আমার ঘরে আমার মা নাই। আজ থেকে 14 বছর আগে আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মাঝে মাঝে একা একা দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করি, দুঃখে কলিজা ফেটে যায়। আমার মালিক টাকা পয়সা সম্মান ইজ্জত ধন দৌলত ক্ষমতা কোন দিক দিয়ে কম দেন না, কিন্তু একটু হিসাব মিলে দেখো, আজ পর্যন্ত আমার নিজের সাধ্য হয় নাই নিজের টাকা দিয়ে আমার মাকে একটা আপেল বা কমলা কিনে দেওয়া, আমার নিজের একটা টাকা দিয়ে মাকে একটা কাপড় কিনে দেওয়ার সাধ্য হয় নাই। আমি এই কথাটা কেমনে তোমাদেরকে বোঝাবো? এই ভরা মস্তিষ্কের মধ্যে আজকের কুয়াকাটা হুজুরের বয়ান শেষ করে হয়তো বাসায় যাইবা, দরজায় টোকা দিবা, মা হয়তো তোমার দরজা খুলবে। তুমি বাসায় গিয়ে দরজায় টোকা দিলে আমার মা কিন্তু দরজা খুলবে না। এই ভরা মস্তিষ্কের মধ্যে আমার মতো কার কার মা নাই? একটু হাতগুলো উঁচা করে দেখা। কার কার বাবা নাই? তোমরা হাতগুলো উঁচা করে দেখা। হাতগুলো উঁচা করে রাখো। আমার কলিজার টুকরা যুবকেরা দেখো কত মাহারা মানুষগুলো কেমনে কাঁদে, বাবারা মানুষগুলো কেমনি কাঁদে। এতগুলো মানুষের মা নাই, বাবা নাই, যুবকগুলো তাকাইয়া তাকাইয়া দেয়। মানুষগুলোর চোখ দিয়ে টপ 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 করে পানি বের হয়, কারো গাল বেঁধে পানিগুলো পড়ে, কারো চোখের কোটায় পানি জমে গেছে, কারো চোখটা লাল হয়ে গেছে। যুবক, আমি কেমনে তোমাদেরকে বোঝাবো? আমার নবী কয়, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারু। বাবা মাই তোমার জান্নাত, বাবা মাই তোমার জাহান্নাম। বাবা মাকে যদি খুশি করতে পারো, আমার মালিকও খুশি। এজন্য ভরা মস্তিষ্কের মধ্যে যার যার মা আছে, আজকের এই মাহফিলটা শেষ করে বাসায় যখন যাইবা, মায়ের পাও দুইটা জড়াইয়া ধরবা, বাবার পাও দুইটা জড়াইয়া ধরবা। যতক্ষণ পর্যন্ত মাফ না করবে, পাও দুইটারে ছাড়বা না। কারা কারা রাজি আছো? দুইটা হাত উঠে একটু আল্লাহরে দেখাও, জবান করে ডাক দাও, রব্বির হামহুমা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও যুবক, মায়ের কাছে মাপ চাইতে কোনো লজ্জা আছে নাকি রে ভাই? বাবার কাছে মাপ চাইতে কোনো লজ্জা আছে নাকি রে ভাই? আবু বকর সিদ্দিক মায়ের হাতটা টান দিয়ে বুকের মধ্যে লাগাইয়া আস্তে করে ডাক দেয়, মা আমারে কি তুমি নবীর কাছে নিয়ে যাইবা? মা চোখ দিয়ে পানি পালাইয়া কান্দে, বাবা তুই যদি বলো আমি কি তোরে না নিয়ে পারি,
আমি তো তোর জীবনে কোনোদিন কষ্ট দিতে চাই না। ওরে বাবা, তুই যদি বলো আমি অবশ্যই তোরে আমার নবীর কাছে নিয়ে যাব। কথাটা বলে আবু বকর সিদ্দিকের হাতটা টান দিয়ে আমার নবী আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মা কাঁধের উপর উঠায় দিয়েছে। আস্তে আস্তে করে আমার নবীর দিকে আস্তে আস্তে করে রওনা হয়। আবু বকর সিদ্দিক মাথাটা উঠাইতে পারেন না, কাফিররা মারছে, প্রচন্ড মারের কারণে পাউটা দিয়া ভর দিতে পারেন না। ওদিকে আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দারুল আরকামে বসা, দূর থেকে তাকায় দেখেন প্রিয় সাহাবীটা সামনের দিকে আগাইতেছে। আমার নবী দেখার বসে রাখতে পারলেন না, লাফ দিয়ে আমার নবী দাঁড়িয়ে গেছে। আস্তে আস্তে করে আমার নবী কদমটা বাড়ায়। আমার নবী আবু বকর সিদ্দিকের সামনের দিকে তাকাইয়া দেখে ঠোঁটটা ফাটায় বানাইছে, ঠোঁট থেকে টপ টপ করে পানি পড়ে। কাফেররা গালটাকে ফাটাইয়া বানাইছে, গাল থেকে টপ টপ করে রক্ত পড়ে। কপালটাকে ফাটাইয়া বানাইছে, কপাল থেকে টপ টপ করে রক্ত পড়ে। সব চাদরগুলো ভিজে গেছে, রক্ত মাখা, রক্তের দাগগুলো এখনো পর্যন্ত শুকায় নাই। আমার নবী নিজে আর কন্ট্রোল রাখতে পারলেন না, হাত দুইটা বাড়ায় দিয়েছে আর ডাক দিছে আবু বকর, আবু বকর। আবু বকর সিদ্দিক নবীর ডাকটা শুনে নিজে আর কন্ট্রোল রাখতে পারলেন না, মায়ের কাঁধের থেকে হাতটা সরায় নবীজির দিকে একটা দৌড় দিলেন। হাঁটতে পারেন না, হুমড়ি খেয়ে জমির মধ্যে পড়ে গেছে। আস্তে করে আবু বকর সিদ্দিকের আমার নবী উঠে কোলের মধ্যে নিয়ে চাপ দেয়। আমার নবী পাইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কপালের মধ্যে চুমা খায়, গালের মধ্যে চুমা খায়, হাতের তালুতে পিঠে চুমা খায় আর ডাক দেন নবী আমার, আপনার কি কোনো ক্ষতি হয়েছে নাকি নবী? আমার নবী বলেন না না, আমার কোনো ক্ষতি হয় নাই। আবু বকর তুমি বলো তোমার কোনো ক্ষতি হয়েছে নাকি? আবু বকর সিদ্দিক ডাক দেন নবী আমার, আমার যদি জীবনটাও চলে যায়, আমার জীবনের বিনিময়ে যদি আপনার একটা অল্প উপকার করতে পারি গো নবী, আমাদের যা বড় কিছু চাওয়ার নেই গো নবী। আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আবু বকর সিদ্দিক এতটাই ভালোবাসতেন, আবার আবু বকর সিদ্দিক আমার নবীকে এতটাই ভালোবাসতেন। ওরে দুনিয়ার মুসলমান, আজকে আমার নবী জমিনে নাই, নবীর সাহাবীও জমিনে নাই, তাবেঈন জমিনে নাই, তাবেঈ তাবেঈন জমিনে নাই। এই জমিনে আর কোনদিন নবী আসবে না, এই জমিনে আর কোনদিন নবী সাহাবীরা আসবে না, এই জমিনে আর কোনদিন নবী তাবেঈনরা আসবে না, তাবেঈ তাবেঈনরাও আসবে না। তবে এই জমিনে আল্লাহর ওলিরা কিন্তু আসা বন্ধ হয় নাই, ঠিক না বেঠিক? জোরে বলে। এই জমিনে আল্লামা আহমদ শফীর মতো লোক বাংলার জমিনে আসতে পারে, এই জমিনে আল্লামা জুনাইদ বাবুনগরের মতো লোক আসতে পারে, এই জমিনে কুয়াকাটা হুজুরের মতো লোক আসতে পারে, এই জমিনে হযরত চরমায়ের শাইখ চরমায়ের মতো লোক আসতে পারে, এই জমিনে মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমনের মতো লোক আসতে পারে। আল্লাহ ওয়ালারা কিন্তু এখন আসার দরজা আল্লাহ বন্ধ করে দেন নাই। এদের দিকে তাকিয়ে তাকিয়ে আমল করো, এদের দিকে মহাব্বত করো, হিংসা করো না। দেখলে এদের প্রতি উল্টা পাল্টা বাঁকা নজরে তাকাইও না। আমি তোমাদের জন্য বলে গেলাম, নবী যেহেতু আর আসবেন না, নবীর ওয়ারিসরা জমিনে আছে, এই ওয়ারিসদেরকে মহাব্বত করো আর কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটা চালাইতে আরম্ভ করো। আমার মালিকের কোরআনের জমিনে বাস্তবায়ন করার জন্য আজকের ময়দান থেকে অঙ্গীকারবদ্ধ হয়ে বিদায় হও। আবার আল্লাহর কাছে ওয়াদা করে দাও, আল্লাহ যতদিন তোমার এই জমিনে থাকবো আমরা এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, তোমার কোরআন ছাড়া আর একটা কদম নাড়াবো না। কারা কারা তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখাও। এটা চিৎকার করে ডাক দাও, আল্লাহ দেখো যে বন্ধ করে চোখ দিয়ে পানি পানি কান্দে,
এদেরকে তুমি মাফ করে দাও, এদেরকে তোমার খাঁটি বান্দা কবুল করে নাও। জবান খুলে কও না আমিন, আর জোরে আওয়াজ করে বলো আল্লাহুম্মা আমিন। ও মুসলমান ভাইরা, আজকের এই মাহফিলে যারা এসেছেন আপনাদের কাছে ছোট্ট করে জিজ্ঞাসা করতে চাই, এই জামিয়া আশরাফিয়া আমাদের প্রতিষ্ঠান, এলাকার প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের জন্য মায়া আছে না নাই? জবান করে বলে। এই প্রতিষ্ঠানে কত বাচ্চারা পড়ে, এদের জন্য মায়া লাগে কি লাগে না? জোরে বলে। এইখানে কত ইতিম বাচ্চারা আছে যাদের বাবা নাই, যাদের মাও নাই। আমি তো আগে বুঝতাম না, নিজে মাদ্রাসা করার পরে এখন বুঝি। আমি নিজে মাদ্রাসা করলাম গত 2 বছর আগে, হঠাৎ করে একদিন পরীক্ষার পরে বন্ধ দিলাম। বন্ধ দিয়ে ওই দিন প্রোগ্রাম ছিল আমার ঢাকা মানিকগঞ্জে। প্রোগ্রাম শেষ করে রাত 3টা 3:30টায় মাদ্রাসায় এসে ঢুকলাম। দেখলাম বাবুর্চির সাথে ছোট্ট একটা বাচ্চা ঘুমায়। আমি বাবুর্চির টান দিয়ে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, এই বাচ্চাটা বাড়ি যায় নাই কেন? বাবুর্চি বলে, হুজুর ওরে নেওয়ার জন্য কেউ আসে নাই। ওই বাচ্চাদের ঘুম থেকে উঠাই না, ডাক দিলাম, রে বাবা তুই কেন বাড়ি যাও না? বাচ্চাটা আমার দিকে তাকাইয়া চোখ দিয়ে পানিগুলো বানাইয়া কাঁদতে আরম্ভ করছে, আর ডাক দেয়, আমি কেমনে বাড়িতে যাব? আমার তো বাড়িও নাই, আমার তো ঘর নাই, আমার তো বাবাও নাই, আমার তো মাও নাই। বাচ্চাটাকে বললাম, বাবা কি হয়েছে তোর? কইলা বল। বাচ্চাটা বলে, আমার মা দুনিয়ার থেকে বিদায় হয়েছে, আমার মা বিদায় নেওয়ার পরে আমার বাবা আবার বিয়ে করছে। ওই বাড়িতে গেলে আমার স্বপ্ন আমার শুধু মাকে, আমারে খাইতে দেয় না, আমারে কিছু করতে দেয় না। আমি আর আমার বাড়িতে যাব না। পকেট থেকে একটা 20 টাকার নোট বের করে দেখে, হুজুর এই 20টা টাকা আমার কাছে আছে, এটা দিয়ে আমি 5 দিন 6 দিন মাদ্রাসা বন্ধন চলতে পারবো। হুজুর আমি হোটেল থেকে খানা কিনা খাবো, আমার মাদ্রাসা থেকে যাইতে বলবেন না। আমার মায়া লাগলো, আমি তাই না অনেক কোলের মধ্যে ভাইয়া ডাক দিলাম, রে বাবা কে বলছে তোর মা নাই? কে বলছে তোর বাবা নাই? আমার দিকে তাকাইয়া দেখ, এই যাবি তোর বাবা। বাচ্চাটাই ডাক দিয়ে বলে, হুজুর আপনি আমার উস্তাদ, আপনি আমার বাবা না। আমি চোখের পানি করে ছেড়ে কাঁদলাম, মালিক এই ছোট্ট বাচ্চাটা মাহারায় কেমনে কান্দে, বাবা হারাইয়া কেমনে কান্দে। ও মুসলমান, এই জামিয়া আশরাফে এমন ইতিম বাচ্চা আছে না নাই? জবান করে বলো। তোমার এই ভাড়া মসজিদটার মধ্যে তো এমন মানুষ আছে যাদের মা নাই, যাদের বাবা নাই। আজকের ভাড়া মসজিদটার মধ্যে আল্লাহর একজন বান্দা সংক্ষিপ্ত সময়ে দেখতে চাই, যিনি এই মাদ্রাসার জন্য 50,000 টাকা দেওয়ার ওয়াদা করবা। কুয়াকাটা হুজুর চলে আসছেন, একটু পরিবারের মধ্যে উনি বসে যাবেন ইনশাআল্লাহ। তবে এর আগে তোমাদের কাছে একটা লোক একটু দেখতে চাই, এমন কে আছো? এমন কোন আল্লাহর বান্দা আছো 50,000 টাকা এই মাদ্রাসার জন্য দিবা? ওদার মানি আজকের ভাড়া মসজিদের মধ্যে একটা লোক তুমি তৈয়ার করে দাও, একজন তোমার বান্দা তৈয়ার করে দাও, যেই বান্দা ইতিমদের প্রতি মহব্বত করে, ইতিমদেরকে ভালোবেসে আজকে ভাড়া মসজিদটার মধ্যে ওয়াদা করে যাবে 50,000 টাকা এই মাদ্রাসার জন্য দান করবেন। আয় আল্লাহ, নগদ যদি না পায় আপনি আস্তে আস্তে করে দেন। এমন একজন কে আছেন? নাই? ভাড়া মসজিদে এমন একজন লোক পাওয়া যাবে না? নগদ না হোক আপনি আস্তে আস্তে করে দেন। প্রতি মাসে 5,000 টাকা করে আপনি দিয়েন, দেখবেন 10 মাসে 50,000 টাকা কমপ্লিট হয়ে যাবে। এমন একজন আল্লাহর বান্দা এই ভাড়া মসজিদটার মধ্যে পাওয়া যাবে না? আল্লাহ, এতগুলো মানুষ এই ভাড়া মসজিদে একজন লোক তুমি তৈয়ার করে দাও, যে এই ভাড়া মসজিদটা থেকে দাঁড়াবেন 50,000 টাকা দেওয়ার মতো।
এইখানে অনেকক্ষণ ধরে কথা হচ্ছে, আর একটা কথা হবে না। এই বিশৃঙ্খলা করতেছে কারা? এরা এখানে আর একটা কথা হবে না। পানি পড়ুক, পানি পড়লে ওখান থেকে সরে দাঁড়ান। একটা কথা ওখান থেকে আর শুনতে চাই না। কেন আসছেন আপনারা কোরআনী মজলিস নষ্ট করতে? আর একটা আওয়াজ যেন না হয়। কর্তৃপক্ষদেরকে অনুরোধ করবো, আপনারা বিছানা বেশি করেন, বাড়ান, বিছানাটা বাড়ায় ফেলেন, বিছানা বাড়ান, লোকজন বসার সুযোগ পায়, বিছানা বাড়ায় দেন। এরপরে কথা হচ্ছে কেন? একজন লোক কথা বলবেন না। স্বেচ্ছাসেবক যারা কাজ করেন একজনও কথা বলবেন না। পুরো মজলিসটা নষ্ট করে দিচ্ছেন আপনারা। বয়ানে কোনো মনোযোগী করতে পারতেছি না আমি, লোকজন বারবার ওদিকে তাকায়। কেন আপনাদেরকে এত বড় আয়োজন করার দরকার ছিল? কি প্রয়োজন ছিল আপনাদের? এরপরে কথা হচ্ছে, দেখতেছেন বারবার নিষেধ করে এরপরে কথা বলে। এরা কারা? এই কথাগুলো বলে কারা? এরা কারা? লোকগুলো কারা? কথা বলে কারা? এখানে বসায় দেন, সব লোকগুলো বসায় দেন, মাটিতেই বসেন। বিছানার অভাব, একটু মাটিতে বসেন, কষ্ট করে আজকে কিন্তু আগামীকালকে তো প্রোগ্রাম হবে, একটু বসেন। যারা আছেন সব বসে যান। এখানে একদম এই সাইডে যারা আছে সব দাঁড়াইয়া একটু বসে যান, খুব দ্রুত বসেন, একজন লোক দাঁড়ায় থাকবেন না। আর এই সাইডে আর একটা আওয়াজ যেন না শুনি আপনাদের, সাবধান। পুরো মসজিদটা নষ্ট করে দিচ্ছে এই সাইডের কয়েকটা মানুষ। ভাইরা, কে আছেন এই ভাড়া মসজিদের মধ্যে 50,000 টাকা দেওয়ার মতো মাদ্রাসার জন্য? একজন আল্লাহর বান্দা এখানে পাবো না? ভাড়া মসজিদটার মধ্যে একজন আল্লাহর বান্দা পাবো না যিনি তার মায়ের রূহের মাগফিরাতের উদ্দেশ্যে, বাবার রূহের মাগফিরাতের উদ্দেশ্যে এই মাদ্রাসা ইতিম বাচ্চাদের দিকে তাকিয়ে তালিমের কাজ চলতেছে, মাদ্রাসার খেদমতের কাজ চলতেছে। একজন আল্লাহর বান্দা একটু দেখতে চাই যিনি 50,000 টাকা দেওয়ার ওয়াদা করেন। আপনি যদি নগদ না পারেন, আপনি আস্তে আস্তে করে দিয়েন। প্রতি মাসে 5,000 টাকা করে দিয়ে 10 মাসে 50,000 টাকা কমপ্লিট করেন। কে আছেন এমন? নাই? মুফতি সাহেব কো নাজমুল হাসান কো? কে কে আছে ওখানে? একজন নারে তাকবীর! ভাইদের একটু আসার সুযোগ করে দেন, একটু আসার সুযোগ করে দেন, আসতে দেন, একটু হালকা করে জায়গা করে দেন তো, এখান থেকে জায়গা করে দেন, আমার ভাইদের আসার সুযোগ করে দেন। যারা এখানে আছেন একটু আসার সুযোগ করে দেন। স্বেচ্ছাসেবকরা সহযোগিতা করেন। যারা ভলান্টিয়ার ভাইরা আছেন একজন ভাইকে আসার সুযোগ করে দেন। মাশাআল্লাহ, নারে তাকবীর! নারে তাকবীর! মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। একটু জায়গা করে দেন, জায়গা করে দেন।